ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রান পাঠশালা। আজকে আবারও আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের প্র্যাকটিস নিয়ে দেখো এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে, আই স্টাডি হার্ড সো দ্যাট আই ক্যান অ্যাচিভ মাই গোলস। সেখানে তোমরা সো দ্যাট দেখতে পাচ্ছ। সো দ্যাটটা মূলত কি বলতো, ইটস আ সাবঅর্ডিনেটিং কনজাংশন। হ্যাঁ, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেটা কিনা কমপ্লেক্স সেন্টেন্সে থাকে। তো কমপ্লেক্স সেন্টেন্সে থাকা মানে এটা কি হয়ে গেল, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এছাড়াও দেখো এখানে দুটো সাবজেক্ট আছে এবং দুটো কি আছে, ফাইনাইট ভার্ব আছে। তো এটা দেখে আমরা বুঝতে পারি যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। লেখাই আছে যদিও, তারপর আমাদের চিনতে হবে, কারণ আমরা অনেক সময় এটা ইউজ করবো প্যারাগ্রাফ বা কম্পোজিশন যখন আমরা লিখবো কিছু, তখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সটা ইউজ করবো। সো দ্যাটস ওয়াই আমাদের জানা উচিত যে কীভাবে কী কী কারণে একটা সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। তো চলো এটা আমরা সিম্পল করি, এটা খুব সহজ। দেখো কমপ্লেক্স সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্সের কিছু তফাৎ আছে, পার্থক্য আছে। কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে, সিম্পল সেন্টেন্সে থাকে না। তাহলে কী হবে, সো দ্যাটটা কী হয়ে যাবে, বাদ হয়ে যাবে। সিম্পল সেন্টেন্সে সো দ্যাট বসবে না। আবার সাবজেক্ট আছে দুটো কমপ্লেক্স সেন্টেন্সে, আই এবং এখানে একটা আই আছে, বুঝবেন। যেহেতু সাবজেক্ট দুটো একই, আমি কিন্তু একটা সাবজেক্ট বাদ দিতে পারি। কিন্তু কোন সাবজেক্টটা বাদ দিব, হচ্ছে এই সাবজেক্টটা। এইখানে এই ক্লজে যে সাবজেক্টটা আছে, কারণ এটা কি, এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কেন, কারণ যে ক্লজের সাথে কনজাংশন থাকে তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। যেহেতু সো দ্যাট আই ক্যান অ্যাচিভ মাই গোলস, এই অংশে সো দ্যাট আছে, সেজন্য এটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমার যত চেঞ্জ করা দরকার আমি সব করব এই সাবঅর্ডিনেট ক্লজে। সেই জন্য এখানে আইটাও বাদ যাচ্ছে। এবং ক্যান অ্যাচিভ এই ভার্বটাকে আমি কি করব, নন ফাইনাইট করে দেবো। নন ফাইনাইট ভার্ব করা যায় কিভাবে, নন ফাইনাইট ভার্ব আমি আগেও বলেছিলাম তিনভাবে করা যায়। সেগুলো হচ্ছে 2 + V1, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের থার্ড ফর্ম। আমি তোমাদের বলেছিলাম যে 2 + ভার্ব 1 প্লাস আইএনজি, এটা 90% টাইম ইউজ হয়। বাকি যে 10% সেইটাই হচ্ছে এই নিয়মটা, 2 + V1 এর নিয়ম। কারণ কি, কারণ এখানে কি আছে, ক্যান অ্যাচিভ আছে, মোডাল ভার্ব প্লাস V1 আছে। তো একটা ভার্বকে আমি যখন নন ফাইনাইট করবো, চেঞ্জ করবো, যেহেতু সেটা V1 এ আছে, আমি কি করবো, কোনটাতে রাখবো, আমি V1 এই রাখবো। সো 2 + V1 হয়ে যাবে এখানে। তাহলে দেখো তো আমার সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, আই স্টাডি হার্ড, এটা প্রিন্সিপাল ক্লজ, এই জন্য আমি কোনো প্রকার চেঞ্জ করতে পারবো না। আই স্টাডি হার্ড, সো দ্যাট বাদ যাচ্ছে, আই বাদ যাচ্ছে, কারণ আমি অলরেডি কি আই সাবজেক্টে ইউজ করেছি। ক্যান অ্যাচিভ বিকামস দ্য নন ফাইনাইট ভার্ব 2 + V1, যেটা কিন্তু না আমরা ইনফিনিটিভ বলে থাকি, টু অ্যাচিভ মাই গোলস।